অহংকার পতনের মূল। আসলে এই অহংকার জিনিসটা অনেক মানুষকে অনেক হার্ট করে, কষ্ট দেয়। আসলে হুট করে কারোর ভিতরে যদি অহংকার চলে আসে, অসম্মান দেওয়া শুরু করে, আসলে মেনে নেওয়া কষ্ট। সবাই তো আমরা মাটির মানুষ, তো সবাই কিন্তু আলটিমেটলি আমরা এক জায়গায় যাব, একই হাতে তৈরি, সব কিছুই কিন্তু আমাদের একই। আল্লাহ কিছু জিনিস হয়তো বা কাউকে একটু বেশি দেয়, কাউকে একটু কম দেয়, অ্যাডজাস্ট করে দেয়। এখন যদি কেউ কারোর যোগ্যতায় উচ্চতায় উঠে যেতে পারে, তাই বলে এমন না যে বাকি মানুষকে ছোট করে দেখবে। কারণটা আছে। তুমি যদি কাউকে একটু কষ্ট দিয়ে কথা বলো, সেটা আসলে খারাপ হয়ে যায়। কারণ একটা দীর্ঘ নিঃশ্বাস বা মানুষের একটা কষ্ট, এটা আসলে সাথে সাথে একটু লেগে যায়। তো চেষ্টা করা উচিত কাউকে কষ্ট দিয়ে বা অহংকার করে কিছু না করাই উচিত। কেউ যদি রূপ নিয়ে অহংকার করে, এই রূপটা তো থাকবে না, একটা এজের পরে রূপটা চলে যাবে। কেউ যদি টাকা নিয়ে অহংকার করে, এই টাকা কোনো কাজে আসবে না, কারণ মৃত্যুর পরে তোমাকে টাকা বাঁচাবে না। আসলে এই জিনিসগুলো মানুষ বুঝে না, অনেক কিছুই করে ফেলে বা অনেক কিছুই মানুষের ভিতর হুট করে অহংকার চলে আসে। আসলে এটা উচিত নয়। আর কেউ বড়লোক না তাই বলে এমনটা নাই সে অসুখী, এটা আসলে ভুল ধারণা হতে পারে সবার। কারণ টাকাই যে সুখ এনে দেয় এরকম কিন্তু না। অনেক কিছুই ব্যাপার আছে, সুখ শান্তি বলে একটা ব্যাপার আছে, সেটা আল্লাহর রহমত করলেই আসে। সেটা টাকাই এনে দেবে এরকম কিছু না। অনেক টাকা আছে কিন্তু সুখ নাই, আবার অনেকের টাকা নাই কিন্তু ফ্যামিলির মধ্যে অনেক সুখ আছে, বন্ডিং আছে, ভালোবাসা আছে। তো কাউকে এভাবে জাজ করা উচিত নাই তার টাকা পয়সা কম বলে সে অসুখী আছে। সে তো সুখী আছে, তার সারা জীবন যদি এভাবেও যায় সে সুখীই থাকবে। তার আর কোনো চাহিদা আছে? টাকা যত আছে তার চাহিদাও তত আছে। যার যেরকম টাকা সে ওরকমই চাহিদা। তো কাউকে আসলে ছোটো করা উচিত না, এটা মাথায় রাখা উচিত। আসলে কথাগুলো বলেছি কারণ আমি অনেক কিছুই আগে ফিল করি যে অনেকের ভিতর অহংকার চলে আসে। দ্যাটস ওয়াই একটু মনের কথাটা বললাম। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।